শ্রাবণ মাসে মহিলাদের হাতে সবুজ ঝড় ওঠে কেন, দেখুন আজকের আমাদের প্রতিবেদন। এখন সোশ্যাল মিডিয়া জুড়ে সবুজের ঝড়। ভুল ভাববেন না, এটা কোনো রাজনৈতিক সবুজ রং নয়। মহাদেবকে তুষ্ট করার জন্য বিভিন্ন সমাজ মাধ্যমে সবুজের ঝড় তুলেছেন বিবাহিত থেকে শুরু করে অবিবাহিত মহিলারা। সমাজ মাধ্যমের পাতা খুললেই এখন চোখে পড়ছে মহিলাদের হাতে নজর কাড়া সবুজ চুড়ি। কোনো নেটিজেনরা আবার মজা করে লিখছেন, ফেসবুক না থাকলে জানতেই পারতাম না শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয়। শ্রাবণ মাসে ভাইরাল ভিডিও রিলস এখন অতীত। সমাজ মাধ্যমের পাতা জুড়ে শুধুই সবুজ চুড়ি আর মেহেন্দি পরা হাতের ছড়াছড়ি। তবে শুধু সমাজ মাধ্যমেই নয়, রাস্তাঘাটেও আপনার নজর কাড়বে সবুজ চুড়ির ঝলক। কারণ বাজার হাটে ইতিমধ্যেই সবুজ চুড়ির পসরা সাজিয়ে বসে পড়েছেন চুড়ি বিক্রেতারা। আর নতুন ট্রেন্ডে গা ভাসিয়ে দেদারে চুড়ি কিনছেন মহিলারা। কিন্তু জানেন কি শ্রাবণ মাসে এই সবুজ চুড়ি পরার আসল কথা? হিন্দু পুরাণ বিশেষজ্ঞ বলেন, শ্রাবণ মাস হলো মহাদেবের জন্ম মাস। কোনো এক সময় অভিশাপের কারণে দেবী পার্বতী শিবের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। কিন্তু তারপর দেবাদিদেবকে পুনরায় ফিরে পেতে এই শ্রাবণ মাসে দেবী পার্বতী কঠোর উপবাস পালন করেন। সেই সঙ্গে হাতে সবুজ চুড়ি পরেছিলেন তার ভালোবাসা ও ভক্তির প্রতীক হিসাবে। এদিকে পার্বতীর এই প্রচেষ্টা সম্পর্কে কিছুই জানতেন না ভগবান শিব। তিনি বনে বনে ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎই সবুজ চুড়ি পরা এক সুন্দরী মহিলাকে দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হন মহাদেব। তখন তিনি সেই মহিলার কাছ থেকে তার পরিচয় জানতে চান। তিনি যখন জানতে পারেন ওই মহিলাই দেবী পার্বতী এবং স্বামীকে ফিরে পাওয়ার জন্য তার কঠোর প্রচেষ্টার কথা, তখন মহাদেব আনন্দে আপ্লুত হয়ে দেবীকে সানন্দে গ্রহণ করেন। সেই সঙ্গে তার ভক্তি ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে ভগবান শিব দেবী পার্বতীকে একটি বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পুরাণ বিশেষজ্ঞরা আরও বলেন, পার্বতী তখন বলেছিলেন যে সমস্ত বিবাহিত মহিলারা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরবে, তারা যেন তার মতোই সুখী ও সমৃদ্ধ বিবাহিত জীবন লাভ করতে পারে। ভগবান শিব বর প্রদান করে তার ইচ্ছে পূরণ করেছিলেন। হিন্দু সংস্কৃতিতে অনেক বিবাহিত মহিলাই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরেন ঐশ্বরিক দম্পতির আশীর্বাদ লাভ করে সুখী বিবাহিত জীবন অতিবাহিত করার জন্য। বিশ্বজিৎ প্রামাণিক নামে ফরাক্কার এক চুড়ি বিক্রেতা বলেন, শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেনার প্রবণতা আগে মূলত বিহার, উত্তরপ্রদেশের মহিলাদের মধ্যে বেশি ছিল। কিন্তু এখন বাংলার মহিলারাও শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে শুরু করেছেন। প্রত্যেক বছর শ্রাবণ মাসে আমার দোকানে সবুজ চুড়ির বিক্রি বেড়ে চলেছে। শিব পার্বতীর পৌরাণিক কাহিনী প্রেম, ভক্তি ও স্বামী স্ত্রীর মধ্যে বন্ধনের তাৎপর্যকেই তুলে ধরে। তবে বঙ্গ সংস্কৃতিতে এই পরম্পরা কবে থেকে চলে আসছে তা কিন্তু বলতে পারছেন না অনেকেই। অনেকে আবার বলছেন মা ঠাকুমাদের কখনো এই রীতিনীতি পালন করতে তারা দেখেননি। শিবের মেয়েরা বিশেষ করে এই ব্রতটা করে আসে, মেয়েরা করলে মেয়েদের মঙ্গল হয়। শ্রাবণ মাসটাকে আমরা শিবের এইভাবে একটা আমরা ছেলেরাও যেমন উপোস করে বা এই করে সোমবারে আমরা পালন করি, একটা প্রথা চলছে যেটা মেয়েদের মধ্যে শ্রাবণ মাসে এই সবুজ চুড়িটা করা, তাতে মেয়েদের মঙ্গল যে কোনো কামনা করে পূরণ হয়, এগুলো ব্যাপারগুলো থাকে। এই শুনে এসেছি। এই প্রথা নিয়ে কি প্রত্যেক বছরই এরকম শ্রাবণ মাসে? বছরে আরও বাড়ছে। আগে একটা শ্রেণীর মধ্যে ছিল, যেটা বিহারি শ্রেণীর মধ্যে ছিল, সেটা এখন বাঙালিদের মধ্যে খুব ভালোভাবে প্রচলিত হয়েছে। হ্যাঁ, এটা বাঙালিদের মধ্যে প্রচণ্ড হারে প্রচলিত হয়েছে। কারণ সবুজ চুড়ি আগে এখন প্রচুর বিক্রি। সবুজ চুড়ি ছাড়া কি অন্যান্য চুড়ির তাহলে অংশ কি কালারগুলো কি কমে গেছে? কমে গেছে। অ্যাকচুয়ালি শ্রাবণ মাসেই সবুজ চুড়িটার প্রচলন। শ্রাবণ মাসে চুড়ির বিক্রিটা আছে এবং অন্য সময় হয়, কিন্তু শ্রাবণ মাসে সবুজের চুড়ির বিক্রিটা প্রচুর। কী নাম দাদা আপনার? আমার নাম বিশ্বজিৎ প্রামাণিক।